বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি, সেটা টাকি মাছের ভর্তা। এখানে আমি আধা কেজি নিয়ে নিয়েছি টাকি মাছ, অত বড় না। যাই হোক, ছোটো ছোটো মাছগুলোই মাথা ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে এটা মাখিয়ে রেখেছিলাম। ভেজে নেব। আর সব মাছগুলো কিন্তু এইভাবে মানে কেচে নিয়েছি, এটা করতে হবে কারণ এটার থেকে লবণ হলুদ মরিচের যে মশলার যে ঝাঁসটা সেটা এটার ভিতরে যাবে। প্রায় 6 মিনিট মাছগুলোকে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, একদম শক্ত করা যাবে না। যাই হোক, এখন মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। মাছটাকে ঠান্ডা করে বেছে নিতে হবে। এখানে এই তেলে আমি বেশ কিছুটা পেঁয়াজ, আধা কাপের মতন হবে বা একটু কম হতে পারে, আর একটা রসুন এভাবে ছিলে নিয়েছি। পেঁয়াজ রসুনটা এক সাইডে করে রেখে দিলাম। আর এখানে মরিচ নিয়ে নিয়েছি বেশ কয়টা, একটা শুকনো মরিচ, আর এটা সুন্দর করে ভেজে নিতে হবে। এই মুহূর্তে আঁচটা কিন্তু একদম কম আছে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, এজন্য আঁচটা কম করে রেখেছি। মরিচটা আস্তে আস্তে যেন ভাজা হয়ে যায়। পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে, আর মরিচগুলো ভাজা হয়ে গেছে, যে দেখলে বুঝতে পারবেন। আর এটা আমি এখন সরিয়ে নিচ্ছি মরিচগুলো। আর এটাও ঠান্ডা হোক, মাছগুলো এতক্ষণে হয়তো বা ঠান্ডা হয়ে গেছে, মাছগুলো আমি বেছে নেব। মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি, আর এখন ভর্তাটা করতে চলে আসলাম। মরিচের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, কারণ মাছ যখন ভেজেছিলাম তার আগে মাছে লবণ দিয়েছিলাম। লবণটা বুঝে দিবেন, যদি লাগে পরে আরেকটু দিয়ে দিবেন। মরিচগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেঙে নেবেন। আর যে সে রসুন পেঁয়াজ ভাজাটা তেল সহকারে দিয়ে দিচ্ছি, এটা সরিষার তেলই ছিল। মাছ যখন ভাজলাম সরিষার তেল দিয়ে ভেজেছিলাম। রসুনগুলো একটু ভেঙে নিচ্ছে। ধনিয়া পাতা কিছুটা দিয়ে দিলাম। মাছগুলো এটার সাথে মাখিয়ে নিচ্ছি এবার। মাছটা খুব শক্ত করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ভাজতে কষ্ট হবে, শক্ত হয়ে যায়। খুবই মজার এবং অসাধারণ একটা ভর্তা। এটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।